নাম না করে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা ভাঙছে, মাথা ফাটছে। কটাক্ষ যাদবপুরের বিজেপি প্রার্থীর। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে সেদিন আমরা দেখব। সোনারপুরে পথসভায় চ্যালেঞ্জ করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন শুনবো। যে আমাদের বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা খারাপ, কোনো সময় মাথা ফাটলো, কোনো সময় ডান দিক ফাটলো, মাঝখান ফাটলো। আর ওই জোর গলায় বলছে না যে কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না। ডায়মন্ড হারবার একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখব। কেন গণতান্ত্রিক ভাবে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি, ওরা পারে না। আপনারা শুনলেন সোনারপুরের পথসভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নাম না করে নিশানা করেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। লোকসভা কেউ ঘুরেও দেখুন, অনির্বাণ বাবু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ভারতীয় জনতা পার্টি একটা নারী বিদ্বেষী দল। সেই দলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি সবাই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে কটাক্ষ করেছেন। তাই সেই সুরে তিনিও গান গাইবেন, এটা তো খুবই স্বাভাবিক। যত তারা এগুলো করবে বাংলার মহিলারা তত একা একটা হয়ে বিজেপিকে বর্জন করবে। আর অভিষেক ব্যানার্জির কথা বলছি,